নেট দুনিয়া ঘাটাঘাটি করে দেখলাম সারা বিশ্বে যতগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে একমাত্র এখন বাংলাদেশে একদম অস্থিতিশীল একটা পরিবেশ। আমরা কোন দিকে যাচ্ছি স্যার? আপনি সারা পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি পাবেন যেখানে গণরুমগুলো হচ্ছে নির্যাতনের জায়গা। সবাই জানে এটা, যে যেই দল ক্ষমতায় থাকে সেই দল গণরুমকে নির্যাতন কেন্দ্রে বানায়। এবং 15-17 বছর যাবৎ যেহেতু আওয়ামী লীগ সরকার আছে, এই জন্য গণরুমকে মানে নির্যাতনের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। কত নিউজ ছাপা হয়েছে, ছাত্র মারা গেছে, আহত হয়েছে। এটা একটা দেশ, একটা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বলি জাতির বিবেক, সেখানে এক একটা গণরুম হচ্ছে নির্যাতন কেন্দ্র। পৃথিবীর ইতিহাসে আপনি একটা ইউনিভার্সিটি খুঁজে বের করে দেখান, পৃথিবীর ইতিহাসে কোনো ইউনিভার্সিটি এরকম নাই। আমাদের শিক্ষক হিসাবে লজ্জা লাগে, ধিক্কার লাগে। যদি অন্য কোনো প্রফেশনাল যদি রেসপেক্টফুলি কাজ করার স্কোপ থাকতো হয়তো চলে যেতাম। সমস্ত জায়গায় অবস্থা করে রেখেছে। সমস্ত কিছুর জন্য দায়ী মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘনকারী ভুয়া ভোটের এই সরকার। স্যার আরেকটা জিনিস, স্যার ছোট্ট একটা জিনিস, স্যার ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে সারা দেশে আজকে স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এটা বন্ধ করে কি এই আন্দোলন দমানো যাবে বা এই আন্দোলন নিয়ন্ত্রণ করা যাবে কিনা? সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মাধ্যমে সরকার একটা জিনিসই বুঝাতে চেয়েছে যে তারা তাদের ছাত্রলীগের গুন্ডা বা পুলিশকে দিয়ে লেলায় দিয়েও আন্দোলন দমন করতে পারে নাই। এই আন্দোলন এতটাই জনপ্রিয় যে তারা বাধ্য হয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনকে আটকে রেখে সরকার নিজের পরাজয় স্বীকার করে নিচ্ছে। এর মধ্যে কি মহত্ব আছে আমি বুঝি না। স্যার আমরা একটা